হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা আমাকে অনেক মিস করতেছেন কমেন্ট আর মেসেজ দেখে বুঝলাম, তাই দেখা করতে চলে আসছি। আপনারা জানেন আমরা ফিজিক্স সিমুলেশনের একটা প্লেলিস্ট বানাচ্ছি। আজকে আমরা শিখবো সফট বডি সিমুলেশন কিভাবে বানাতে হয়। তো ফিজিক্সের কাজকর্ম আমরা জানি ফিজিক্স প্রপার্টিসে গেলে আমরা পেয়ে যাব। এখানে ড্র্যাগ করে একটু বড় করে দেই। ওকে, এখান থেকে আমরা অলরেডি রিজিড বডি সম্পর্কে শিখেছি। আজকে আমরা এই সফট বডি সিমুলেশন শিখবো। এই সফট বডি সিমুলেশন অনেক বেশি স্যাটিসফাইং অ্যানিমেশন তৈরি করে, যা কন্টেন্টকে অনেক বেশি আকর্ষণীয় করে তোলে। এখন প্রশ্ন হচ্ছে এই রিজিড বডি থেকে এই সফট বডি, এই দুইটার মধ্যে পার্থক্যটা কি, মানে কোনটা আমরা কখন ব্যবহার করব? রিজিড বডি সিমুলেশন হচ্ছে যখন আমরা শক্ত বা কঠিন কোনো অবজেক্টের জন্য কাজ করব যেগুলো ডিফর্ম হয় না, যেমন ইট, পাথর, চেয়ার, টেবিল, বল পরে লাফাইতেছে এগুলা। আর সফট বডি সিমুলেশন আমরা ফ্লেক্সিবল অবজেক্টের জন্য ব্যবহার করব যেগুলো একটু চাপ পেলে বেঁকে যায়, যেমন জেলি, রাবার, একটু নরম বল। এটার শেপ ডিফর্ম হয় আর ভার্টেক্স লেভেলে কাজ করে। একটা বল নিচের দিকে ফেললে ভেতরে একটু দুলে ওঠে। আবার রিজিড বডির তুলনায় সফট বডির অ্যানিমেশনও হেভি। যারা অ্যানিমেশন 3D বানাতে আগ্রহী তাদের জন্য ইন্সপায়ার 3D স্টুডিওর একটা অ্যাসেট প্যাক আছে, যারা সংগ্রহে রাখতে চান ডেসক্রিপশন চেক করুন। ওকে, এবার চলুন আমরা সফট বডির ব্যবহার শিখি। প্রথম আমরা অ্যাপ প্রেস করে ডিফল্ট যা কিছু আছে সব সিলেক্ট করলাম, ডিলিট প্রেস করে ডিলিট করে দিব। কিবোর্ড থেকে আমরা শিফট অ্যাপ প্রেস করব। ম্যাশ থেকে অনেক বেশি ভার্টেক্স আছে, এজ আছে, এমন একটা ম্যাশ নিয়ে নেই। আমরা এখান থেকে ইউভি স্পেয়ার নিতেছি। জি চ্যাট প্রেস করে এটাকে আমরা উপরের দিকে তুলে দেই। ওকে, এবার আমরা শিফট অ্যাপ প্রেস করব। ম্যাশ থেকে একটা প্লেন নিয়ে নেই, এস প্রেস করে এটাকে একটু বড় করে দেই। মানে আমাদের টার্গেট হচ্ছে আমাদের এই বলটাকে প্লেনের উপরে ফেলবো। এখন এই দুইটাকে দুই রকম কালার করার জন্য আমরা র্যান্ডম করে দিতে পারি। আমরা এখান থেকে এই আইকনটাতে ক্লিক করব। এই নিচে আসলে আমরা কালারে র্যান্ডম পেয়ে যাবো। এই র্যান্ডমে ক্লিক করতেছি, দুইটা ভিন্ন কালার হয়ে গেল। আমরা ম্যাটেরিয়াল এখন অ্যাপ্লাই করতেছি না, সলিড মোডে কাজটা শিখে আমরা যেই অবজেক্টের মধ্যে সফট বডি অ্যাক্টিভ করতে চাই প্রথমে সেই অবজেক্টটা সিলেক্ট করব। আমরা এটার মধ্যে চাচ্ছি আমাদের ফিজিক্স প্রপার্টিসে চলে যাব। এখান থেকে আমরা সফট বডিতে ক্লিক করব, তাহলে আমরা নিচের অপশনগুলো দেখতে পাচ্ছি। এখন এই অবজেক্টের মধ্যে আমরা সফট বডি তো নিয়ে আসলাম, এটা আমরা রিমুভ করব কিভাবে? যদি রিমুভ করতে চাই সেক্ষেত্রে এখানে যে ক্রস আইকন আছে এখানে আমরা ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে, আবার ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। ওকে, আমরা অ্যাড করা রিমুভ করা শিখলাম, যদিও আমরা জানতাম অলরেডি। আমরা যে এই অবজেক্টের মধ্যে সফট বডি অ্যাড করছি এতে করে কি হয়েছে, অবজেক্টের মধ্যে কেমন পরিবর্তন আসছে? আমরা যদি টাইমলাইনটা একটু উপরের দিকে তুলি এবং প্লে করতেছি, স্পেস প্রেস করে দেখতে পারতেছি অবজেক্টটা এটার একটা নির্দিষ্ট অংশে একটু দুলতেছে। আরেকটা ব্যাপার খেয়াল করবেন, আমরা যখন এই যে টাইমলাইনটা কিন্তু টানতেছি এখানে নিচে একটা কমলা কালারের একটা দাগ আমরা দেখতে পারতেছি। আমরা যখন কোনো কিছু পরিবর্তন করব বা চেঞ্জ করব, নতুন করে অ্যাড করব, আমরা খেয়াল রাখবো আমাদের প্লে হেডটা যাতে একবারে শুরুতেই থাকে, মানে ওয়ানেই থাকে, অথবা আমরা যেখান থেকে স্টার্ট রাখি সেখানেই থাকে। এখানে আমাদের অবজেক্টটা হালকা দুলতেছে। এখন আমরা এই অবজেক্টের মধ্যে যে সফট বডি অ্যাড করলাম এই অপশনগুলো সম্পর্কে জানি। এখানে আমরা দুটো টিক চিহ্ন দেখতে পারতেছি প্রথমেই, একটা হচ্ছে গোল আর একটা হচ্ছে এজ। এখন এই এজ কি, এজ তো আপনারা অলরেডি জানেন। আমরা যদি আমাদের এই অবজেক্টটাকে সিলেক্ট করি, ডট প্রেস করে একটু সামনের দিকে আসি, ট্যাব প্রেস করে এডিট মোডে যাই, এখানে যে লাইনগুলো আছে এগুলাই হচ্ছে আমাদের এজ। যেমন আমরা এখান থেকে এজ সিলেক্ট করব। এখন এই যে এখানে আমরা এজ সিলেক্ট করতে পারি, এই দাগগুলাই এক একটা এজ, এটাই আমাদের এখানে টিক চিহ্ন দেওয়া আছে। এই যে আমরা চিনলাম, ট্যাব প্রেস করে অবজেক্ট মোডে চলে আসি। আমাদের এখানে গোলের পাশে যে টিক চিহ্ন আছে এর পাশে যে আইকনটা আছে এটা যদি আমরা ওপেন করি, এখানে আমরা দেখতে পারতেছি ভার্টেক্স গ্রুপ। ভার্টেক্স কি তাও আপনারা জানেন। আমরা যদি অবজেক্টটা সিলেক্ট করি, ট্যাব প্রেস করে এডিট মোডে যাই, এখানে আমরা যদি ভার্টেক্সে ক্লিক করি, এই যে ডট ডট দেখতে পারতেছেন এগুলাই হচ্ছে ভার্টেক্স। আর এখানে ভার্টেক্স গ্রুপ কি, ভার্টেক্স গ্রুপ হচ্ছে ধরুন আমরা একটা নির্দিষ্ট অংশে আমরা এই সফট বডি সিমুলেশনটা অ্যাপ্লাই করতে চাইতেছি। এই যে একটা নির্দিষ্ট অংশ আমরা সিলেক্ট করলাম, এটাই হচ্ছে ভার্টেক্স গ্রুপ, যেটা আমরা এখানে ডেটা প্রপার্টিস থেকে ভার্টেক্স গ্রুপ অ্যাড করে ব্যবহার করতে পারি। আমরা আপাতত এখন এত ডিটেইলসে না যাই। ওকে, আমরা জেনে রাখলাম আমরা চাইলে একটা নির্দিষ্ট অংশেরও সিলেক্ট করে সিমুলেশন করতে পারি। ট্যাব প্রেস করে আমরা অবজেক্ট মোডে চলে আসতেছি, পুনরায় আমাদের ফিজিক্স প্রপার্টিসে চলে আসি। এখন এই গোলের নিচে সেটিংস আছে, এগুলোতে আমরা এখন যাব না। এর নিচে রয়েছে এজ। এই এজটাই কিন্তু সফট বডির মেন, মানে আমাদের সফট বডির সিমুলেশন এই এজের সাপেক্ষে কাজ করে। এখন এখানে আমাদের টার্গেট হচ্ছে এই বলটাকে নিচে ফেলা, কিন্তু আমরা দেখছি আমরা যখন প্লে করছি তখন এই বলটাই একটা নির্দিষ্ট অংশেই উঠানামা করে। আমরা আবার এখানে ক্লিক করে প্রথম ফ্রেমে চলে যাই। আমাদের যেহেতু কোনো ভার্টেক্স গ্রুপ নাই অথবা আমরা কোনো ভার্টেক্স গ্রুপ অ্যাড করি নাই, আমরা এখান থেকে ভার্টেক্স গ্রুপের যে গোলটা আছে এই গোলটা আমরা তুলে দিব। এখন যদি আমরা প্লে করে দেখতে পারতেছি বলটা নিচের দিকে গিয়ে এই প্লেনটারও নিচে চলে যাচ্ছে। এর কারণ হচ্ছে আমরা এই প্লেনের মধ্যে কোনো ফিজিক্স মডিফায়ার অ্যাপ্লাই করে নাই। এখন রিজিড বডি সিমুলেশনের ক্ষেত্রে আমরা কি করতাম, আমরা এখানে প্লেন আর স্পেয়ারটা সিলেক্ট করতেছি, শিফট ডি প্রেস করব, এক্স প্রেস করে এদিকে নিয়ে আসি। এখন এই উপরের অবজেক্টটার মধ্যে আমাদের সফট বডি অ্যাড আছে, এটা আমরা এখান থেকে রিমুভ করে দিতেছি। তাহলে রিজিড বডির ক্ষেত্রে এটা আমরা সিলেক্ট করতাম, রিজিড বডি অ্যাপ্লাই করতাম, নিচেরটাও সিলেক্ট করতাম, রিজিড বডি অ্যাপ্লাই করতাম। এখন যেটা নিচের দিকে পড়বে না সেটাতে আমরা এখান থেকে প্যাসিভ করে দিতাম। কিন্তু আমরা যখন সফট বডির কিউবটা সিলেক্ট করতেছি এটাতে কিন্তু প্যাসিভের কোনো কিছুই নাই। এই ক্ষেত্রে আমরা এই নিচের অবজেক্টের মধ্যে কি ব্যবহার করব? প্রশ্ন হচ্ছে এই নিচেরটা আমরা কেন রাখছি, যাতে এই উপরের বলটাকে আমরা আটকাইতে পারি। ওকে, আমাদের এই দুটো অবজেক্ট আর দরকার নাই, সিলেক্ট করলাম, ডিলিট প্রেস করে ডিলিট করে দিয়েছি। এটা আমরা সিলেক্ট করতেছি, ডট প্রেস করে সামনের দিকে চলে যাই। এখন কোনো অবজেক্টকে আটকানোর জন্য বা বাধা দেওয়ার জন্য নির্দিষ্ট একটা
মডিফায়ারই আছে যেটা হচ্ছে কোলেশন। এই কোলেশনের কাজই হচ্ছে কোনো অবজেক্টকে বাধা দেওয়া বা দেয়ালের মতো কাজ করা। ধরুন আমরা যখন কাপড়ের কোনো সিমুলেশন তৈরি করি তখন সিমুলেশনটা যাতে ফ্লোরের নিচে চলে না যায়, একইভাবে আমাদের চুল যাতে আমাদের মাথার ভেতরে চলে না আসে, এর জন্য আমরা এই কোলেশন মডিফায়ারটা ব্যবহার করি। এখানে যেহেতু আমাদের বলটাকে আমরা নিচে যাইতে দিতে চাইতেছি না, এখানে একটা বাধা ক্রিয়েট করতে চাইতেছি, সেক্ষেত্রে আমরা প্লেনটা সিলেক্ট করব, এখান থেকে আমরা কোলেশন মডিফায়ারটা এটার উপরে অ্যাপ্লাই করে দিলাম। এখন যদি আমরা প্লে করে দেখতে পারতেছি এটার উপরে আমাদের অবজেক্টটা একবারে চ্যাপ্টা হয়ে গেছে। স্ক্রল করে আমরা যদি একটু জুম ইন করি, এখন ভাইরাল শট বানানোর ক্ষেত্রে এটা ধরুন আমাদের স্টেজ 1, এখন স্টেজ 2 তে চাচ্ছি এটা একটু রাবারের মতো বিহেভ করবে। এখন সেই সিমুলেশনটা আমরা কিভাবে আনবো, এখানে আমরা ক্লিক করে প্রথম ফ্রেমে চলে যাই। আমরা যেই অবজেক্টের মধ্যে সফট বডি সিমুলেশন অ্যাপ্লাই করছি সেটা আমরা সিলেক্ট করতেছি। আমরা অলরেডি জানি সফট বডি সিমুলেশন এজের সাপেক্ষে কাজ করে, তাহলে আমাদের এখানে যে এজ আছে এটা টিক দেওয়া আছে, এখানে ক্লিক করে আমরা এজের মধ্যে থাকা অপশনগুলো ওপেন করলাম। এখানে অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো ব্যবহার করে আমাদেরকে সিমুলেশন ক্রিয়েট করতে হবে। এখন কোন অপশনটা কিসের কাজ করে তা আমাদের জানা জরুরি। প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি পুশ পুল। আপনারা যে কোনো স্টোর ডোরে দেখতে পান পুল মানে টান দেওয়া আর পুশ মানে চাপ দেওয়া। প্রথমে আসি পুল। এখানে পুল আমরা দেখতে পাচ্ছি 0.5, এটা যদি আমরা বাড়াই বা বেশি করে দেই, যেমন এখানে 0.5 আছে, আমরা যদি 0.9 করে দেই মানে বাড়িয়ে দিলাম, এখন আমাদের অবজেক্টে যদি টান দিই তাহলে কম লম্বা হবে। আর যদি চাই যে রাবারের মতো একবারে স্ট্রেচ হয়ে যাবে, অনেক লম্বা হবে, সেক্ষেত্রে আমরা এখানে ভ্যালুটা কমা দিব, ধরুন 0.1 করে দিলাম। পুলের কাজ বুঝলাম। এবার হচ্ছে পুশ। ধরুন আমরা যদি এই বলটাকে এই বল টাইপে রাখতে চাই, সেক্ষেত্রে আমরা পুশ টাইপ বাড়িয়ে দিব, তাহলে সহজে এই বলটা কুচকে যাবে না। আর যদি এখানে পুশ আমরা কমিয়ে দেই, সেক্ষেত্রে আমাদের অবজেক্টটা কুচকে যাবে। এর পরের অপশনটাই হচ্ছে ড্যাম্প। ড্যাম্প এখানে যদি আমরা বাড়িয়ে দেই, সেক্ষেত্রে কম বাউন্স করবে এবং দ্রুত স্থির হয়ে যাবে, মানে আগের পজিশনে ফিরে যাবে। আর যদি ড্যাম্প এখানে আমরা কমিয়ে দেই, সেক্ষেত্রে বল বেশি বাউন্স করবে আর বেশি নাচানাচি করবে। এরপরে আমাদের 4 নম্বর অপশনটা হচ্ছে প্লাস্টিসিটি। এখানে আমরা 0 দেখতে পারতেছি, এটা কাদার সিমুলেশনে কাজ করবে। ধরুন আপনি কাদার উপর আপনার পা রাখলেন, সেক্ষেত্রে তো ওই কাদাটা তার আগের অবস্থানে ফিরে আসবে না, একটু নিচের দিকে ডেবে যাবে। এই যে বিকৃত হয়ে তার আগের অবস্থায় ফিরে না আসা, সেক্ষেত্রে আমরা প্লাস্টিসিটি এখান থেকে বেশি রাখবো। আর যদি চাই যে আমাদের আগের জায়গায় চলে আসবে, সেক্ষেত্রে আমরা প্লাস্টিসিটি এখানে 0ই রাখবো। এরপরেই হচ্ছে বেন্ডিং। কাপড়ে আমরা সাধারণত কি চাই যে আমাদের কাপড়গুলো একটু ভাঁজ হোক। আমরা যদি চাই যে আমাদের অবজেক্টটা বা আমাদের ক্লথ একবারে ভাঁজ হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা এখানে বেন্ডিং কম রাখবো। আর এখানে বেন্ডিং ভ্যালু যত বাড়িয়ে দিব, সেক্ষেত্রে আমাদের অবজেক্ট সহজে বাঁকবে না। এর পরের অপশনটা হচ্ছে লেন্থ 0, এটা 0তেই থাক। এখন আমরা যখন এখানে অবজেক্টটা প্লে করি তখন দেখতে পারতেছি এটা পরে অনেক বেশি ভাঁজ হয়ে যাইতেছে। আমরা যদি ভাঁজ কমাইতে চাই, সেক্ষেত্রে আমরা কি বলছি যে বেন্ডিংটা বাড়া দিব। এখন আমরা এখানে ক্লিক করে প্রথম ফ্রেমে চলে যাব, দেন এখানে আমরা বেন্ডিং এ ক্লিক করব, এখানে আমরা করে দেই 0.5, মানে মিড পয়েন্টে নিয়ে গেছি। এখন যদি আমরা প্লে করি, এটা নিচের দিকে পড়তেছে, এখন আগের তুলনায় কিন্তু কম ভাঁজ হয়েছে। আমরা যদি এটাকে আরো কমাইতে চাই, আবার প্রথম ফ্রেমে চলে যাই, এখানে আমরা 1 করে দিব। এবার আমরা প্লে করে দেখি, নিচের দিকে পড়তেছে, এবার ভাঁজের পরিমাণ আরো কমে গেছে, কিন্তু একটা রাবারের ভাইব কিন্তু আমরা দেখতে পারতেছি। অলরেডি কিন্তু আমরা ভাইরাল শর্টস গুলার 3টে স্টেজ পেয়ে গেছি, একটা হচ্ছে একবারে প্রথমে শুরু, আর একটা 0.5, আর একটা হচ্ছে 1। আপনারা এই বেন্ডিং দিয়ে কিন্তু 3 ধরনের সিমুলেশন কিন্তু পেয়ে যাবেন। ওকে, আমরা আজকে এখান থেকে বেন্ডিংটাই বুঝলাম। আমরা যখন সিমুলেশন করতেছি তখন এই সিমুলেশন কিন্তু একটু হেভি, সেক্ষেত্রে আপনাদের প্লে করলে যদি কোনো প্রবলেম দেখতে পান, আপনারা বেক করে এটা ইউজ করতে পারেন। তো সেটা কিভাবে আমরা জানি, আমরা এখান থেকে সিন প্রপার্টিসে চলে আসবো, এখান থেকে রিজিড বডি ওয়ার্ল্ডে ক্লিক করব, একটু নিচে আসলে এখানে আমরা ক্যাশ দেখতে পাবো, ক্যাশ ওপেন করব, এখানে যে সিমুলেশন স্টার্ট এন্ড এন্ড আর এখানে বেক দেখতে পারতেছি। তাহলে আমরা প্রথমে এটা সিমুলেশন করে ফেলবো, এরপর আমরা প্লে করে দেখব। যদি আমরা কোনো ভ্যালু চেঞ্জ করতে চাই, কোনো কিছু পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে আমরা ডিলিট অল বেক দিয়ে প্রথমে বেকটা ডিলিট করব, তারপর আমরা নতুন সিমুলেশন দিব। যেমন আমরা ধরুন এখন এই অংশটুকু বেক করতে চাইতেছি 1 দিয়ে, তো সেক্ষেত্রে আমরা প্রথমে এখানে বেকে ক্লিক করব, তাহলে আমরা এখানে যে দেখতে পারতেছি আমাদের বেকটা কমপ্লিট হইতেছে। বেকটা হবে 1 থেকে 250 পর্যন্ত। আপনারা এখানে আর এখানে যে ফ্রেম রাখবেন সেই ফ্রেম পর্যন্তই বেক হবে। এখন আমরা যদি প্লে করি তাহলে স্মুথলি আমরা এটা দেখতে পাবো। এখন যদি আমাদের অ্যানিমেশনে কোনো চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা প্রথমে চলে যাচ্ছি, এখান থেকে ডিলিট অল বেকে ক্লিক করব, দেন আমরা ফিজিক্স প্রপার্টিসে চলে যাচ্ছি, এখান থেকে ধরুন কোনো ভ্যালু চেঞ্জ করব, আমরা এখান থেকে 5 করে দিতে পারি। সিন প্রপার্টিসে চলে যাব, প্রথমে আমরা বেক করে ফেলবো যাতে আমরা স্মুথলি এটা রান করতে পারি। যে বেক আপনারা নিচে আপনাদের যদি পিসির কনফিগারেশন কম হয়, সেক্ষেত্রে একটু টাইম বেশি লাগতে পারে। এখন আমরা প্লে করলে স্মুথলি আমাদের অ্যানিমেশনটা আমরা দেখতে পাবো। ওকে, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি। আপনাদেরকে মনে পড়তেছিল তাই দেখা করতে আসলাম। সাবস্ক্রাইব করে কানেক্টেড হয়ে যান।